চোর বলিয়া তাড়ায় দিবে, কিন্তু তোমার দরজা তো বন্ধ না। তোমার দরবারে এই সময় যারা ডাকবে তাদেরকে তুমি বলবা এত মহব্বতের বান্দা। ইমাম সাহেব বলেছে এই সময়ের কান্না নাকি তুমি বড় মহব্বত করে শুনো, তুমি নাকি প্রথম আসমানে হাজির। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, যারা মুমিন, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাক বলেন যারা মুমিন, বিশ্বাস করে আল্লাহ এক, নবী এক, আল্লাহর দেওয়া কিতাব সত্য, যারা বিশ্বাস করে সমস্ত নবী রাসূলগণ মাসুম, আল্লাহর পাঠানো পয়গম্বর, যারা নবীদের দেওয়া কিতাবগুলো বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, হাসর নাসর বিশ্বাস করে, যারা নবীদের উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনে, যারা ফেরেশতাদের উপর ঈমান এনেছে, ফেরেশতা আছে, যারা ঈমান এনেছে আল্লাহর দেওয়া তকদীরের উপরে, আমার ভাগ্যে যা আছে তাই হবে, এগুলো কোনো আকপিস হবে না, আল্লাহ যা লিখেছেন তা হবে, এই রকম বিশ্বাস যারা অন্তরে জমিয়েছো তাদের নাম হলো মুমিন। আল্লাহ বলেন ও মুমিনের দল, আমি আল্লাহ যত মানুষ দুনিয়াতে বানাইছি সব আমি আল্লাহ নিজে বানাইছি, আমার বড় আপন বান্দা। দুনিয়াতে আমি যাহা কিছু বানাইলাম সব আমার বানানো, এগুলো হলো সৃষ্টি। আমি আল্লাহ একক হলাম স্রষ্টা, আমি আল্লাহ হলাম খালেক, আর দুনিয়ার সব হলো মাখলুকাত। আমি আল্লাহ এককভাবে সব কিছু সৃষ্টি করেছি। এই গোটা সৃষ্ট জগতের মধ্যে আমি আল্লাহর কাছে একমাত্র দামি হলো যারা মানব জাতি। মানব জাতির আল্লাহর কাছে বড় দাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন বনি আদম মানব জাতি বড় দামি। আমি আল্লাহ তাদের জন্য পবিত্র খানার আয়োজন করেছি। আমি আল্লাহ পাক এই দামি মানুষের জন্য দামি খানার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ এই দামি দামি মানুষের জন্য আমি আল্লাহ দয়া করে দামি দামি চলার রাস্তার ব্যবস্থা করলাম, থাকার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ এই মানুষের মধ্যে আবার একে অপরের তুলনায় মর্যাদা বাড়ায় দিলাম। ও দুনিয়ার মানুষ, আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে বড় দামি যারা মুমিন। মুমিনদের মধ্যে দামি যারা আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবথেকে দামি রাহমাতুল লিল আলামিন। আর নবীদের উম্মতের মধ্যে সবথেকে আল্লাহর দরবারে দামি হলো একমাত্র আখিরি নবীর উম্মত আমরা মুসলমান। देखो जा कुरान में आए मोहतरम मुस्तफा के उम्मते खैरुल उम्मा। আল্লাহ পাক বলেন আমি মুস্তাফা আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মতকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। আর আখির নবীর উম্মতের মধ্যে
তারা সব থেকে বড় আল্লাহর দরবারে দামি, যাদের মধ্যে থাকবে কোরআনের ইলমে রায়ে জাজ করদন বেহিসাব খলকে রাদাদন জওবে বাসওয়াব হকনা দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালা নবীর আশিকের এত সম্মান দান করেছেন। আজকে এই মজলিসটার এত দাম কেন? এতগুলো মানুষ এখানে আপনারা হাজির হয়েছেন আমার চেহারা দেখার জন্য না, একমাত্র কারণ আপনি মানেন আর নাই মানেন। এখানে হাজির হওয়ার আকর্ষণ আমার মাওলা পাকের কালাম। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, রসুলের হাদিসের আলোচনা হচ্ছে, দ্বীনের আলোচনা হচ্ছে, জন্য এই মজলিসের দাম। শুধু তাই না, এই মজলিসের মধ্যে যারা বসবে তাদের এত দাম। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, এমন কোন মজলিস নাই, মাজমা নাই, যেখানে জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, দ্বীনের আলোচনা হয়, রহমতের ফেরেশতা পুরা মজলিসটারে বেষ্টন করে রেখেছে। এত দামি মজলিস, এই মজলিসটা কেন বলে কোরআনের আলোচনার মজলিস? এই মজলিসে বসলে গুনাহ মাফ। বান্দা যদি তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় নেয়, মায়ের গর্ভ থেকে বাচ্চা বের হলে যেমন নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোরআনের ময়দান থেকে যেই বান্দা চোখের পানি নিয়ে কান্না করে তওবা করে বিদায় হবে, মদিনার নবী জানায় দেয়, উম্মতেরা শুনে নাও, তোমরাও মায়ের গর্ভের শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ি রওনা হয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, যারা মুমিন, আল্লাহকে মানো, নবী মানো, কিতাব মানো, কোরআন মানো, হাদিস মানো, আখিরাত মানো, তাকদীর মানো, ফেরেশতা মানো, আম্বিয়া কেরামদের মানো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সাবিরিনদের সাথে থাকেন, ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে আছেন। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে ধৈর্যের পরীক্ষায় পাশ করায়া দেয়। আল্লাহ পাক মুমিনদের বলেন, তোমরা সাহায্য প্রার্থনা করো কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো। দুনিয়ার কারো কাছে সাহায্য চেয়ে লাভ নাই, কারণ এই দুনিয়ার মধ্যে জানেন আপনারা, আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি? বলেন বলেন, আমার নবীর থেকে সম্মানিত আর কোন বান্দা আছে নাকি? আমার নবীর কেমন দাম, সারা রাত সারা দিন সারা জিন্দেগি বয়ান করলেও শেষ করা যাবে না। এক কথায় বলবো, আমার নবী এত দামি যার কোনো তুলনা নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শত ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশত হামারো এ জমিন। কেমন মায়ার নবী আমার, যে নবীর কারণে আসমান বড় দামি, মদিনার জমিন বড় দামি। আজ আমরা নবীর উম্মত হওয়ার কারণে দামি হয়ে গেলাম। ওই নবীর উম্মত হওয়ার জন্য কত জনার আফসোস অন্তরে, কিন্তু এখানে আমরা যারা বসে আছি কেউ কোনোদিন বলি না আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত বানায় দেয়। কেমন দয়ার মালিক আমার, আল্লাহ দয়া করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইলেন, দয়া করে বানিয়েছেন। এই একটা নেয়ামতের জন্য যদি সেজদা দাও, এক সেজদায় কিয়ামত কায়েম হয়ে যাবে। একটা নেয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। কেমন মায়ার নবী আমার, এই নবীজি আপনাদের জানা থাকলে বলেন নবীজির হায়াত কত বছর ছিল? কথা বলেন না কেন? আজকে আপনারা দীর্ঘদিন ঘরের দরজার জানালা আটকায়া ঘুমাইছেন, আজকে আল্লাহ একটু সুযোগ দিছেন এক জায়গায় হওয়ার, খুশি না বেজার? ঘুম আসতেছে না? এই লকডাউন, এই করোনা, এই বিপদ আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটি কঠিন একটি পরীক্ষা, আমার জন্য, আপনার জন্য। আর এই আসলো কেন এই বিপদ? বালিশে মাথা লাগে একটু চিন্তা করবেন কি পরিমাণ অপরাধ এই সমাজে চলতেছে, কি পরিমাণ অপরাধ। নিজের কলিজার টুকরা মেয়েটাকে বাবায় হোটেলে ঢুকায় বলে তুই আমার আজকের জন্য স্ত্রীর মতো। কি পরিমাণ অপরাধ এই সমাজে চলছে রে মুমিন। 6 বছরের শিশু বাচ্চাটাও ধর্ষিতা হয়, এর কোনো বিচার পাওয়া যায় না। কি পরিমাণ অপরাধ। এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এমন একটা দিন আসবে তুমিও বুড়া হয়ে যাবে, আমিও বুড়া হয়ে যাচ্ছি। যৌবন আর থাকবে না রে বাবা। এক সময় যৌবনও বিদায় নিবে, বুড়ার জীবনটাও বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে 3টা কাপড় পরে কবরে চলে যাবে। 50 বছর পরে এই জায়গার কোনো মানুষ জানবে না তোর মতো একটা বান্দা এলাকায় ছিল। হ্যাঁ, যদি ভালো কাজ করিয়া মরো, এলাকার মানুষ 50 বছর পরেও স্মরণ করবে। আবার ফেরাউন হইয়া মরলেও স্মরণ করবে। ফেরাউনের মানুষ স্মরণ করে না? করে কিনা? নমরুদেরও স্মরণ করে মোহাব্বতে, হ্যাঁ, দোয়া করে। সবাই নাম পড়ে বলে লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর লানত, অভিসম্পাত। কোথা নমরুদ, কোথা ফিরাউন, সাদ্দাত আজি কোথা? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। এই নবীর উম্মতের দল সাদ্দাত সমপলক তোমায় নাহি কোহেলিতে দিবে। ওঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। অন্ধকারে চলছো বন্ধু পথের মাঝে একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। এরে আল্লাহর বান্দা, কই গেল সাদ্দাত, কই নমরুদ, কই ফিরাউন, কই হামান, কই কারুন? ইতিহাসের পৃষ্ঠা থেকে তাদের নামটা মুছা যাবে না, কারণ কোরআন শরীফ যতদিন আছে এদের নাম ততদিন থাকবে। এদের নাম শুনে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ পাপিষ্ঠ।
এদের মতো খারাপ আর কেউ নাই। অতএব যুবক ভাই, তুমি যদি ভালো কাজ করে কবরে যাও, এলাকার মানুষ তোমার জন্য দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে ছেলেটা বড় ভালো মানুষ ছিল। আর অন্যায় করিয়া যদি কবরে যাও, এলাকার মানুষ দোয়া করবে আল্লাহ একটা বিপদ আমাদের থেকে বিদায় হয়ে গেল।